وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وصحبه وسلم صلى الله على صحابي وسلم صلى الله على وسلم اللهم وعلى آل سيدنا خسر بياتي لبينا سروری अच्छी लगी हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी محمد سيدنا لا ورب العرش जिसको जो मिला से मिला बचती है कौनों में नेमत रसूलुल्लाह की محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه পবিত্র হাজী নসুম আলম জামে মসজিদে পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম হযরত মুসাল্লিয়ান কিরাম মুরাব্বিয়ান আযম যুবক ভাইরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি
যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে তার বাইতুল্লাহর মধ্যে এসে উপস্থিত হবার, নামাজ, তাসবিহ, তাহলিল, দুরূদ ও সালামের হাদিয়া পেশ করার সুযোগটুকু আমাদেরকে দান করেছেন। শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করবার উদ্দেশ্যে সকলে উঁচু আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার মুক্তির দিশারি, সমস্ত অন্ধকার জগৎ থেকে আলোর জগতে পুরা বিশ্বের মানব জাতিকে আনয়নকারী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের হাদিয়াকে কবুল করুন, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে যে আলোচনা চলছিল, জাহান্নামের বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, জান্নাতের বর্ণনা দেওয়া বাকি রয়েছে। তাই গত জুমার মধ্যে আমি আপনাদের সামনে বলেছিলাম, এই জান্নাতের সাথে সংশ্লিষ্ট মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার তথা আমার নবীর সেই নবুয়তের ফয়জাত হাসিল করবার উদ্দেশ্যে এই জুমা থেকে কয়েকটা জুমা ইনশাআল্লাহ আলোচনা আপনাদের সামনে করব নবীর শান এবং মানের উপরে। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে কবুল করেন, সকলে পড়ি আমিন। বিশেষত আজকে যে বিষয়টি আপনাদের সামনে অবতারণা করবার উদ্দেশ্যে দাঁড়িয়েছি, আমাদের যে জীবন, পরকালীন জীবন যেই রয়েছে, সেই পরকালীন জীবনে আমার নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিনের যেই বৈশিষ্ট্যগুলো, খাসায়েসগুলো আছে, আমার নবীর উপরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উম্মতের কল্যাণার্থে, উম্মতের কল্যাণ সাধন করবার উদ্দেশ্যে যেই নিয়ামতগুলো আমার নবীকে আল্লাহ তাআলা দান করবেন, বিশেষ করে আমি 12 থেকে 13টি সেই বৈশিষ্ট্য স্পেসিফিকলি সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তাআলা যেন আমাদের আলোচনাগুলো শুনে নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি ভালোবাসা, ঈমান, প্রেম, ভালোবাসা যেন আল্লাহর যেন বৃদ্ধি করে দেন, সকলে পড়ি আমিন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নবীকে পরকালীন যেই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করেছেন, সেই বৈশিষ্ট্য আমি যে হাসরের ময়দানে আমরা যে পুনরুত্থান হবে আমাদের, সে বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি ইঙ্গিত দিয়েছিলাম। সেটা হলো, 1 নম্বরে যেই বৈশিষ্ট্য আমার নবীকে আল্লাহ তাআলা দান করবেন পরকালের ময়দানে, সেই বৈশিষ্ট্য হলো আমার নবী কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কবর জীবন থেকে, দুনিয়ার কোন সৃষ্টি কবর জীবন থেকে উঠতে পারবে না। সর্বপ্রথম আমার নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন তার রওজায়ে আনোয়ার থেকে হাসরের ময়দানে উঠে আসবেন। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে এই বৈশিষ্ট্য, স্পেশাল মর্যাদা আল্লাহ দান করেছেন। নবী রসুল অনেক ছিল, সমস্ত নবী রসুল আমার নবীর পূর্বে দুনিয়াতে এসেছিল। সেই নবীরও একাধারে 80 বছর, 90 বছর, 300 বছর, 350 বছর, 1000 বছর পর্যন্ত জাতিকে হেদায়েতের বাণী শুনিয়েছেন। কিন্তু আমার নবী রাহমাতুল্লিল আলামিন শুধুমাত্র 23টি বছর জাতির কাছে হেদায়েতের বাণী প্রচার করেছেন। সেই 23টি বছর হেদায়েতের বাণী প্রচার করার মাধ্যমে
কোটি কোটি উম্মত কিয়ামতের ময়দানে আমার নবীর হবে। সেই নবীকে আল্লাহ তাআলা স্পেশাল সেই বৈশিষ্ট্য দান করেছেন, কোন নবী তার রওজা থেকে খবর থেকে আগে উঠতে পারবে না। সর্বপ্রথম আমার নবী ওই পুনরুত্থানের উদ্বোধন আমার নবীর মাধ্যমে সংঘটিত হবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজেই নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন। বুখারীর বর্ণনায় এসেছে 2712 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন জা ইহুদিয়ুন, আমরা এক সময় আমার নবীর দরবারে আমরা উপবিষ্ট ছিলাম, বসা ছিলাম। ইতিমধ্যে নবীজির কাছে একজন ইহুদি চলে আসলো। ইহুদি এসে বলল, ফাকালা ইয়া আবুল কাসিম। ইহুদিরও ঈমান আনার পূর্বে আমার নবীকে আবুল কাসিম বলতেন। নবী আবুল কাসিম কেন হলেন? কারণ নবী বলেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হলাম আল্লাহর সমস্ত নিয়ামতের বন্টনের দায়িত্ব আমি নবীর হাতে। আল্লাহ যত নিয়ামত জাতিকে দান করবেন সেটা আমাকে দিবেন, আমি আমার সেই জাতির কাছে সেই নিয়ামত পৌঁছে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসিম। ইহুদিরা সেটা জানতো। ইহুদিরা রসুল হিসেবে স্বীকৃতি না দিলেও, কিন্তু রসুল হিসেবে স্বীকৃতি তারা দিত না, কিন্তু তারা নবীকে আবুল কাসিম বলে নবীকে স্বীকৃতি তারা দিত। তারা বলল, এই ইহুদি বলল, হে আবুল কাসিম, দারাবা ওয়াজহি রাজুলুম মিন আসহাবিকা, আপনার একজন সাহাবা আমার চেহারার মধ্যে প্রহার করেছে। ফাকালা মান, নবীজি জিজ্ঞাসা করলেন, কোন সাহাবা তোমাকে প্রহার করেছে চেহারায়? কালা রাজুলুম মিনাল আনসার, ইহুদি বলল, আনসারী সাহাবীদের মধ্যে এক ব্যক্তি আমি ইহুদির মুখের মধ্যে প্রহার করেছে। কালা উদউহু, নবীজি বললেন তাকে ডেকে নিয়ে আসো। তখন সেই সাহাবীকে ডেকে নিয়ে আসা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আদারাবতাহু, হে আমার সাহাবা, তুমি কি ইহুদির মুখের মধ্যে প্রহার করেছো? কালা, তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামিতুহু বিসাউক ইয়াহলিফু, আমি বাজারের মধ্যে ছিলাম, আমি শুনতে পেলাম এই ইহুদি শপথ করে বলছে যে ওয়াল্লাযী ইস্তাফা মূসা আলাল বাশরে, সে বলছে আল্লাহ তাআলার শপথ, যেই আল্লাহ মূসা আলাইহিস সালামকে সমস্ত মানব জাতির উপরে নির্বাচিত করেছেন, সেই ব্যক্তি মূসাকে আপনি নবীর উপর প্রাধান্য দিচ্ছে। শপথ করে বাজারের মধ্যে উন্মুক্তভাবে সমস্ত মানুষের সামনে আপনি নবীর উপরে মূসাকে প্রাধান্য দিচ্ছে। এটা দেখে আমি আপনার সাহাবী আনসার সাহাবীর সহ্য হয় নাই, এই জন্য তার মুখের উপর আমি তা পর লাগিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। উম্মত যদি হয় এমন হতে হয়, নবীর উপরে কাউকে প্রাধান্য দেবে, নবীর সাথে কাউকে তুলনা করবে, নবীর সাথে নিজেকে তুলনা করবে, এটা কখনো সত্যিকারের নবী প্রেমী কখনো সহ্য করতে পারে। এটা উম্মত নবীর সাহাবায়ে কেরাম আদব, শিষ্টাচার এবং নবীর উপরে যাকে প্রাধান্য দেওয়া হয় তার সাথে কি আচরণ করতে হয়, নবীর সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বললেন, কুলতু, আমি বললাম, আই খাবিস, ইহুদিকে বললাম, সাহাবী বলছেন, আমি বললাম, হে খাবিস, হে দুষ্ট। ইহুদিকে দুষ্ট লকব দিয়ে সম্বোধন করে বললাম, আলা মুহাম্মাদিন, তুমি মূসাকে প্রাধান্য দিচ্ছ ঠিক আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন প্রাধান্য দিচ্ছ? আমাদের নবীর উপর কেন প্রাধান্য দিচ্ছ? এটা আমি সহ্য করতে পারবো না। ফাখাজনানি গদবাতুন, আমার রাগ চলে আসলো। দারাতু ওয়াজহাহু, এই জন্য আমি তার চেহারার মধ্যে প্রহার করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাগ এসে গেছে, এই জন্য আমি তাকে মেরেছি ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বললেন, ফাকালান নবী, নবীজি বললেন,
লা তুখাইরু বাইনাল আম্বিয়া, নবীজি নম্র ভদ্র অহংকার নবীর ছিল না। নবী সমস্ত নবীদের শ্রেষ্ঠ ছিলেন, সমস্ত নবীদের সাইয়্যিদুল আম্বিয়া ছিলেন। সমস্ত নবীরা আমার নবীর কলমা পাঠ করে ঈমান, নবীর উপর ঈমান এনেছেন। সমস্ত নবীরা আল্লাহর সাথে ওয়াদা করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পেয়ে যাব, ওই নবীর উপর ঈমান আনবো, ওই নবীকে ইসলাম প্রচারের কাজে সহযোগিতা করব। এই ওয়াদা আল্লাহ তাআলাকে সমস্ত নবীরা দিয়েছেন। এরপরও আমার নবী বলেন আমার কোনো অহংকার নাই। কিন্তু নবী বলছেন, অহংকার না দেখিয়ে নবী বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, কোন নবী রাসূলের উপর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিও না। আমাকে তোমরা প্রাধান্য দিও না, আমাকে সবার থেকে শ্রেষ্ঠ তোমরা বলিও না। এটা নবীর ছিল, নম্রতা ছিল, তাওয়াদু ছিল। ফাইন্নান নাসা ইয়াসআকুনা ইয়াওমাল কিয়ামাহ, কারণ কিয়ামতের ময়দান যখন শুরু হবে, সমস্ত মানুষ কবর থেকে উঠে আসবে। এই উঠে আসার আগে সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে যাবে। যারা মারা গিয়েছিল তারা কবরে থাকবে, যারা জীবিত ছিল তারা বেহুশ হয়ে যাবে অথবা তারা মারা যাবে, কেউ দুনিয়াতে থাকবে না। সর্বপ্রথম আমার নবী বলেছেন, ফাআকুনু আউওয়ালা মান তানশাকু আনহুল আরদ, সর্বপ্রথম আমি হব ওই নবী, যেই নবী কবর থেকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উঠে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমি হলাম সর্বপ্রথম নবী, যেই নবী সর্বপ্রথম কবর থেকে আমি উঠে আসবো, যার কবর খুলে দেওয়া হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী যখন কবর যখন রওজা যখন খুলে দেওয়া হবে, নবীজি উঠে আসার জন্য 70,000 ফেরেশতা তার পূর্ব দিকে এসে দরুদ শরীফ পড়ে পড়ে সালাম আরজ করে করে আমার নবীর রওজার উপরে তারা ডানা দিয়ে আঘাত করতে থাকবে। এই ডানা দিয়ে আঘাত করতে করতে 70,000 ফেরেশতা এভাবে আঘাত করতে থাকবে, নবীজিকে সালাম জানাবে, নবীর উপর দরুদ পড়বে। এরপরে যখন আমার নবী উঠে আসবে, ওই 70,000 ফেরেশতা ঈদের দিন যেভাবে ছোট্ট শিশুরা আনন্দ বহি প্রকাশ করে, যেভাবে আনন্দিত হয়, একটা সন্তান, শিশু সন্তান দুনিয়াতে আসার পরে তার পরিবারের সদস্যরা যেভাবে আনন্দিত হয়, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত পাওয়ার পরে একজন মানুষ যেভাবে সবচেয়ে বেশি আনন্দিত হয়, ওই আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা আমার নবী যখন রোজা থেকে উঠে আসবেন, তারাও তার চাইতে বেশি আনন্দিত হবে। এটা ইমাম মুজরি রাহমাতুল্লাহ আলাইহি, যা তার বিশ্ববিখ্যাত কিতাবের ভিতরে, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামিল কবিরের ভিতরে, ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি তারগীব ওয়া তারহিব নামক কিতাবের ভিতরে এই হাদিসগুলো নকল করেছেন। সুতরাং আমি যেই কথাটা বলতে যাচ্ছি, এক নম্বর হলো আমার নবীর পরকালীন বৈশিষ্ট্য হলো, সর্বপ্রথম আমার নবী দুনিয়াতে কবর, যে দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে যেটা শুরু হবে, সেই শুরুটা হবে আমার নবীকে দিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমাদের আনন্দের বিষয় না দুঃখের বিষয়? কারণ আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি, নিজেদেরকে সেই নবীর উম্মত দাবি করতে পারছি। সেই নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য থাকবেন, আমাদের জন্য কান্নাকাটি করবেন। তাহলে সেই নবীর উম্মত হতে পেরেছে, যেই নবীকে দিয়ে কিয়ামতের ময়দান শুরু হবে, যেই নবী সর্বপ্রথম তার রওজায়ে আনোয়ার থেকে উঠে আসবেন, যেই নবী কবর থেকে যখন উঠে আসবেন 70,000 ফেরেশতা আনন্দ প্রকাশ করবে। 70,000 ফেরেশতা সেই নবী যখন কবর থেকে উঠে আসবে, তখন সেই নবীর উপর দরুদ ও সালাম পেশ করতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবী আজকে দুনিয়াতে এসেছে রবিউল আউয়াল মাসে, যেই দিনটিতে সেই নবী দুনিয়াতে এসেছেন, সেই দিনটিকে উপলক্ষ করে আমরা কি সেই নবীর উপর দরুদ ও সালাম পড়তে পারি না? সেই নবীর উপর কি আমরা সেই নবীর আগমনে একটু আনন্দ খুশি আমরা উদযাপন করতে পারি না? যারা পারেন না অর্থাৎ এটার উপর প্রশ্ন করেন যে এটা কেন করব, শরীয়তের দলিল খোঁজেন। আপনাদের কাছে আমার প্রশ্ন,
আপনি আরামে থাকার জন্য কত সুন্দর বাড়ি করেছেন, কত সুন্দর ডিজাইন করেছেন, কত কিছুই না আপনার জীবনের জন্য করলেন, সেগুলোর দলিল কি আপনি খুঁজেছেন? সেই রং করা ঘরে ডিজাইন করা, সেটা জায়েজ না না জায়েজ, সেটা বেদাত শরীয়ত সম্মত কিনা, সেটার দলিল কি আপনি খুঁজেছেন? জীবনও তো কোনোদিন খুঁজেন নাই। তো নিজের বেলায় কোনোদিন দলিল খুঁজেন নাই, তো নবীর বেলায় যখন আসলো, আমার নবী দুনিয়াতে আসলো, সেই নবী যেই দিন দুনিয়াতে আসলো সেই দিন দরুদ সালাম পড়ব, দাঁড়িয়ে দরুদ সালাম দিব, রাস্তায় মিছিল করব, দরুদ করে মিছিল করব, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করব। তো সেটার জন্য কেন আপনি দলিল খুঁজতে গেলেন? তো নবীর বেলায় তো দলিল খোঁজা তো আপনার প্রশ্নই আসার কথা ছিল না, আপনি যদি নবীর সত্যিকারের ইমানদার হয়ে থাকেন, ঠিক কিনা বলেন? সুতরাং আমি কাউকে গালি দেওয়ার জন্য বলছি না, কাউকে কটাক্ষ করার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। আপনি যদি নবীর আগমনের দিন রাস্তায় বের হয়ে যদি দরুদ শরীফ পড়া এটা যদি বিদআত হয়, তাহলে আপনি আপনার ঘরের জন্য, নিজের জীবনের জন্য যা করেছেন সবগুলো সবচাইতে বড় বিদআত। আপনি সেগুলো ত্যাগ করে তারপরে আসেন নবীর সেই আগমন উপলক্ষে দরুদ পড়াকে বিদআত ফতোয়া দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো নবীজি বললেন, ফাআকুনু আউওয়ালা মান তাশাক্কু আনহুল আরদ, আমি সর্বপ্রথম ব্যক্তি যার কবরকে সর্বপ্রথম খুলে দেওয়া হবে। 70,000 ফেরেশতা আনন্দ প্রকাশ করবে, আমাকে ইস্তিকবাল দেওয়ার জন্য আনন্দ প্রকাশ করবে, আমি নবীর উপর দরুদ ও সালাম পেশ করবে। সুতরাং আমি যখন সর্বপ্রথম যখন কবর থেকে বের হয়ে আসব, আসার পরে আমি ওই যে মূসা আলাইহিস সালামের উম্মতকে খুঁজবো না, আমি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে খুঁজবো না, আদমের সন্তান অন্যান্য গুলোকে আমি খুঁজবো না, তাদের তালাশ আমি করবো না। আমি জিবরিলকে ডাকবো, জিবরিলকে ডেকে জিজ্ঞাসা করবো, ও জিবরিল, আমার ইন্তিকালের মুহূর্তে আজরাইল যখন এসেছিল তখন আমি আজরাইলকে বলেছিলাম, ভাই একটু অপেক্ষা করো, জিবরিল আসা পর্যন্ত অপেক্ষা করো। জিবরিল যখন এসেছিল তখন জিবরিলকে একটাই প্রশ্ন করেছিলাম, আমার উম্মতের কি অবস্থা হবে? তখন জিবরিল আল্লাহর কাছে গিয়ে ওয়াদা নিয়ে এসেছিল, জিবরিল বলেছিল, আপনি যাওয়ার পরে আপনার উম্মতের দেখাশোনার দায়িত্ব আমি জিবরিলের হাতে আল্লাহ ন্যস্ত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমি সেই জিবরিলকে জানতে চাইবো, সেই জিবরিলের কাছে প্রশ্ন করব, জিবরিল আমার উম্মত কই? যেই উম্মত তোমার হাতে দিয়ে গিয়েছিলাম সেই উম্মত গুলো কই? সেই গুনাহগার উম্মত গুলো কই? সেটাই আমি তাদেরকে সেই দুনিয়ার জমিন থেকে হাসরের ময়দানে ওঠার পরে আমি নিজের কথা চিন্তা করব না, তোমাদের কথাই চিন্তা করব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর জন্য যদি আমরা কিছুই করতে না পারি, সেই নবীর জন্য যদি একটু আনন্দ প্রকাশ করতে না পারি, তাহলে কিসের উম্মত আমরা? অনেক ইমামরা অনেক কথা লিখেছেন। আমি আজকে একটা কথা বলতে চাই। মরহুম আশরাফ আলী থানভী সাহেব, আপনারা অনেকে নাম জানেন, যাকে হাকিমুল উম্মত বলে, সে আশরাফ আলী থানভী সাহেব একটা কিতাব লিখেছেন, নসরুদ্দীন ফি তাসকিরাতিল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের নামটা এত সুন্দর, শুনলে দিল অন্তর জুড়াই যায়। লিখছে নসরুদ্দীন, তীব মানে সুগন্ধি, নসর মানে প্রসারিত, প্রসারিত সুগন্ধি, ফি তাসকিরাতিল হাবিব, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় স্মরণে সেই সুগন্ধি, প্রসারিত সুগন্ধি, এই কিতাবের নাম তিনি দিয়েছেন। তিনি সেই কিতাবটার ভিতরে আমার নবীর সামানে হায়াতের অনেকগুলো ঘটনা তিনি সেখানে উল্লেখ করেছেন। আপনারা সেটার বাংলাও বের হয়েছে, আপনারা চাইলে লাইব্রেরি থেকে সংগ্রহ করে পড়তে পারেন। সেটার মোকদ্দমা, প্রত্যেক লেখক এই কিতাবটা তিনি কেন লিখেছেন তার একটা ইতিহাস ছোট্ট করে তিনি লিখে যান। আশরাফ আলী থানভী সাহেব তিনিও লিখে গিয়েছেন, এই কিতাবের শুরুতে একটা মোকদ্দমা লিখে গিয়েছেন। সেই মোকদ্দমায় তিনি লিখেছেন 1329 হিজরি সালে ভারতের মধ্যে একটা মহামারী এসেছিল, তাউন বলা হতো সেটাকে, প্লেগ রোগ। এই মহামারী যখন এসেছিল তখন সবাই, এই যে আমাদের 20 সালে যে করোনা এসেছিল, করোনার সময় যেভাবে লকডাউন ছিল, তখন এই তাউন প্লেগ রোগের সময় আল্লাহ রসুলের যুগ থেকে এই রোগ আসলে এটা লকডাউন সিস্টেমটা আল্লাহ রসুল চালু করে দিয়েছিলেন। তখন এক ধরনের লকডাউন ছিল। তখন আশরাফ আলী থানভী সাহেব তিনি নিজে বলেন, এই লকডাউন থাকাকালীন সময়ে
আমার বিশ্বাস ছিল আমরা যেখানে ছিলাম সেখানে এই যে প্লেগ রোগ আসবে না, বিশ্বাস ছিল। তারপরেও আমি মনে মনে চিন্তা করলাম, যেই সময়টা কোনো কাজ করা যাচ্ছে না, যেই সময়টা বিশ্বের মধ্যে একটা মহামারী দেখা দিয়েছে, বিশ্বের বুকে মানুষ আতঙ্কিত, কে কোন সময় মারা যাবে এই রোগের কারণে, এমন একটা উদ্ভব পরিস্থিতির মধ্যে যদি আমি আশরাফ আলী থানভী যদি নবীর জীবনী লিখে, জমির জীবনী লেখা অবস্থায় সেই জীবনী লিখতে গেলে আমার হাতের কলম দিয়ে দরুদ শরীফ লেখা হবে, নবীর নাম যেখানে আসবে সেখানে দরুদ শরীফ লেখা হবে, সেই দরুদ শরীফ লেখা অবস্থায় নবীর শান এবং মান লেখা অবস্থায় যদি আমি আশরাফ আলী থানভীর যদি মৃত্যু হয়ে যায়, তাহলে হয়তো কিয়ামতের ময়দানে আমার মৃত্যু এটা সফল একটা মৃত্যুতে পরিণত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী সাহেব তিনি কি লিখে গেছেন, জাতিকে কি শিক্ষা দিয়েছেন, তুমি দুনিয়াতে যাই করো না কেন ওগুলো তোমার জীবনে কাজে আসবে কিনা এটার গ্যারান্টি নাই, কিন্তু নবীর জন্য কিছু করো, নবীর জন্য যেটা করতে পারো, তোমার কাছে কোনো সম্বল নাই, কোটি কোটি টাকা নাই, তুমি কিছু করতে পারো নাই, যাই করতে পারো অন্ততপক্ষে আমার নবী দুনিয়াতে এসেছেন সেই দিনটা উপলক্ষে একটা রোজা পালন করো, সেই দিনটা উপলক্ষে একজন মিসকিনকে আহার দাও, সেই দিনটা উপলক্ষে একটু আনন্দ প্রকাশ করো, তুমি খুশি হও অন্তর অন্তরে। আজকের দিনেই তো আমার নবী দুনিয়াতে এসেছিলেন আমাদেরকে অন্ধকার থেকে মুক্ত করার জন্য, অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য এসেছিলেন। এই কথা চিন্তা করে একটু আনন্দিত হও, এই আনন্দিত হওয়া এটা তোমার জীবনে কাজে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই শিক্ষা, মিলাদুন নবীর শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। এক নম্বর হলো কি, নবীজি সর্বপ্রথম আখিরাতের ময়দানটা তিনি উদ্বোধন করবেন। এরকম অনেকগুলো হাদিস এসেছে, আমি অনেকগুলো হাদিস এখানে জোগাড় করেছি, আমি কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি সেদিকে যাব না। আমি দ্বিতীয় নম্বর যে বিষয় সেই বিষয়ের দিকে আমি যাচ্ছি। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা আমার নবীর জন্য জান্নাতে একটা ওয়াসিলা এবং ফজিলতের ব্যবস্থা করেছেন। ওয়াসিলার ব্যবস্থা করেছেন। মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম, বুজুর্গ উলামায়ে কেরাম ওয়াসিলা বলতে মাকামে মাহমুদকে বুঝিয়েছেন। এই ওয়াসিলা যেটা আল্লাহ তাআলা আমার নবীর জন্য ব্যবস্থা করেছেন, আর 1,24,000 যেই পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, কোন নবীর জন্য সেই ওয়াসিলার ব্যবস্থা আল্লাহ তাআলা করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য খুশির বিষয় যে আমাদের নবীর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। রাজনৈতিক দল আমাদের দেশে আছে, আমি শুধু এতটুকু বলবো, যখন কোন দলের প্রধানকে যখন বিশ্বের কোন দেশ, যারা সবচেয়ে শক্তিশালী দেশ, যখন শিফট করে, যখন তাদেরকে প্রধান অতিথি করে যখন দাওয়াত করি, তখন আমরা অহংকার করে বলি আমাদের বাংলাদেশে এতগুলো বড় বড় লোক আছে, কাউকে দাওয়াত করে নাই, শুধু অমুক আমাদের দলের প্রধানকে সেখানে কি করা হয়েছে, দাওয়াত করা হয়েছে। বলি কিনা? কথা বলেন, আমরা বলি না? কারণ যেই দলের লোক, ওই দলের লোকের যদি ওই দলের প্রধান যদি কি দাওয়াত করা হয়, তখন আমরা সবাই এটাকে গর্ব করে বলি, তারাই গর্ব করে সেটা বলে। কিন্তু আমরা মুসলিম হিসেবে, আখেরি জামানার নবীর উম্মত হিসেবে, আমাদের নবীকে যখন জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে, জান্নাতের মধ্যে যখন আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বোচ্চ স্থানে যখন আসীন করবেন, তাহলে কিয়ামতের ময়দানে আমরা বুক ফুলিয়ে আমরা বলতে পারবো, উনি হলেন আমাদের নবী, যেই নবীর কলমা দুনিয়ার জমিনে আমরা পড়েছিলাম, যেই নবীর উপরে আমরা হাজী নসুম আলম জামে মসজিদে দাঁড়িয়ে জুমার নামাজের পরে যেই নবীকে আমরা সালাম দিয়েছিলাম, যেই নবীর জন্য আমরা 12 রবিউল আউয়াল মিলাদ করেছিলাম, যেই নবীর জন্য আমরা মিলাদের আয়োজন করেছিলাম, যেই নবীর জন্য আমরা ফাতিহা, মেজবানি, এতিম মিসকিনদের খাবারের আহারের ব্যবস্থা করেছিলাম, কাল কিয়ামতের ময়দানে
আমরা বুক ফুলিয়ে অহংকার করে আমরা বলতে পারবো ওই নবী তো আজকে সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলা আসীন করেছেন, সর্বোচ্চ মকামে মর্যাদাবান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হলো ওসিলা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে দিয়েছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বাসু মাকামান মাহমুদানিল্লাযী মুআত্তা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে ওসিলা নামক একটা মাকাম দান করবেন, আমাকে ফজিলত দান করবেন, সর্বোচ্চ মর্যাদায় আসীন করবেন। উম্মত তোমরা নিরাশ হইও না, তোমাদের জন্য আমি রাসূল ব্যবস্থা করে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কিসের ব্যবস্থা? আমার নবী বলেন, মুয়াজ্জিনের কণ্ঠে যখন তোমরা আজান শুনতে পাইবা, মুয়াজ্জিনের কণ্ঠে যখন আজানের ধ্বনি শুনতে পাইবা, মনোযোগ দিয়ে মুয়াজ্জিনের কণ্ঠের আজানের ধ্বনি তোমরা শুনবা। মুয়াজ্জিন যে শব্দগুলো উচ্চারণ করে সেই শব্দগুলো উচ্চারণ করবা। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবা। এইভাবে বলতে 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 যখন মুয়াজ্জিনের আজানের সাথে সাথে তোমরা যখন জবাব দিবা, জবাব দেওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দোয়া শিখাই দিন, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা ইলা আখিরিদ দোয়া। এই দোয়াটা যখন তোমরা পড়বা, এই দোয়া যে যে উম্মত আযানের পরে তেলাওয়াত করবে, আমি রাসূল বলছি হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাতে, ওই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার নবী কত বড় নিয়ামত উম্মতকে দিয়ে দিলেন। বলে আল্লাহ তাআলা আমার জন্য স্পেশাল আসনের ব্যবস্থা করেছেন। ওই স্পেশাল আসন যেটা, সেটা দেওয়ার জন্য তুমি আযানের পরে আমি নবীকে আল্লাহ তাআলা যেন সেটা দান করেন, সেই জন্য তুমি দোয়া করবা উম্মত। তুমি শুধু আমার জন্য দোয়া করবা, আমার সেই মাকাম দেওয়ার জন্য দোয়া করবা। কিন্তু আল্লাহ তাআলা সেটা দেওয়ার জন্য সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছেন, আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিয়েছেন। এরপরও সেটা তোমাদের দোয়ায় কিছু আসে যায় না, দোয়া না করলেও কোনো সমস্যা নাই, করলেও কিছু আসে যায় না। কিন্তু তোমরা যখন আমি নবীর জন্য দোয়া করবা, তখন আমি রাসূল তোমাদেরকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, তোমার জন্য আমি রাসূল কিয়ামতের ময়দানে তুমি যতই গুনাহ করো না কেন, আমি কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করব। জোরে বলে সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আমার নবীর মাধ্যমে আমরা আর কি পেতে পারি? নবীতে সব আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই হাদিসটা বুখারী শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে। বুখারীর বর্ণনা হচ্ছে 614 নম্বর হাদিস, মাত্র শুরুতে আছে এই হাদিসটা। কিতাবুস সালাতের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে, ইমাম বুখারী বর্ণনা করেছেন। সুতরাং খেয়াল করতে হবে, আল্লাহ তাআলা নবীর জন্য ওসিলা একটি মর্যাদা দান করেছেন, ফজিলত আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছেন। এই ফজিলতের জন্য নবী বলেছেন আল্লাহ তো আমাকে এটা দান করবেন। ওয়া আরজু আন আকুনা, আমি আশা করছি যে আমি সেই ব্যক্তি হব যেই ব্যক্তির জন্য এই মর্যাদা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। নবী সেই কথাও বলে দিয়েছেন, কিন্তু উম্মত তোমরা নিরাশ হইও না, তোমাদের জন্য আমি ব্যবস্থা করে যাচ্ছি। তোমরা প্রতি 5 ওয়াক্ত আযানের পরে আযানের জবাব দিবে, জবাব দেওয়ার পরে ওই আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা এই দোয়াটা তোমরা পড়বে। তোমরা যখন এই দোয়া পড়বে, তোমরা না চাইলেও এই দোয়া পড়ার মাধ্যমে আমি নবীর জন্য আল্লাহর কাছে দোয়া হয়ে যাবে, প্রার্থনা হয়ে যাবে। এটার মাধ্যমে আমি রাসূল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করব। জোরে বলে সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য হাদিস কিতাবের মধ্যে এসেছে, আমার সংগ্রহে আছে। সময় স্বল্পতার কারণে আমি আপনাদের সামনে বলছি না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে, আমি একটা হাদিস বলে যাচ্ছি। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজে কাউসার আল্লাহর নবীকে দান করবেন। এগুলো এক একটা বিষয় ধরে ওয়াজ করতে গেলে কিন্তু 2-3 ঘন্টা সময়ের প্রয়োজন। আমি কিন্তু মূল যে 12টি থিম আমি আপনাদের সামনে উপস্থাপন করব বলে নিয়ত করেছি,
এই 12টি বিষয় উপস্থাপন করতে চাই, এই জন্য সংক্ষেপে আলোচনা করছি। এমনি ওয়াইজিন যারা আছে তারা এক একটা বিষয় নিয়ে হয়তো এরকম পুরো মাস কাটাই দিয়ে, এরকম ওয়াইজিনও আছে, একটা বিষয় সব জায়গায় ওয়াজ করে, এরকমও আছে। আমি সেদিকে যাচ্ছিলাম। 3 নম্বর বললাম কি, হাউজে কাউসার, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার নবীকে দান করবেন। হাউজে কাউসারের কথা আমরা সবাই শুনেছি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই কাউসার মানে কি? আর এই কাউসারের মুফাসসিরিনে কোরআন ব্যাখ্যা করেছেন, হাইরে কাসীর, অগণিত কল্যাণ আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। এই অগণিত কল্যাণ নবীর জন্য দান করা হয় নাই, নবীর উপকারের জন্য দান করা হয় নাই, এটা অগণিত কল্যাণ গুলো দান করা হয়েছে আমার নবীর গুনাহগার উম্মতের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমরা তৃষ্ণার্ত হয়ে যাব, জিহ্বা বের হয়ে যাবে, গরম সহ্য করতে পারবো না, হিসাব নিকাশ চলবে। এই যে পরিস্থিতি হবে, কঠিন একটা পরিস্থিতি হবে, সেই পরিস্থিতির মধ্যে গুনাহগার উম্মতরা যখন তৃষ্ণায় জিহ্বা বের করে দিবে, তখন হাউজে কাউসারের পাশে যাবে। সে হাউজে কাউসারের পাশে যখন যাবে, তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজেই সেই হাউজে কাউসারের পাত্র দিয়ে পানি তুলে নিয়ে গুনাহগার উম্মতকে পান করিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদেরকে পান করতে হবে না, আমাদেরকে পান করতে হবে না, আমার নবী নিজেই সেখান থেকে নিয়ে পান করাইয়ে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী হবেন? কোন নবীর উম্মত আমরা হতে পেরেছি? সেই নবীর জন্য যদি কিছুই করতে না পারি, তা আমি কেমন উম্মত হব, কি ধরনের উম্মত হব? এগুলো চিন্তা করা দরকার। আজকে কোন সময় আমরা আছি? এত ফতোয়া, এগুলোর কিসের দরকার? শুধু চিন্তা করো, এটা কোন নবীর উম্মত, কোন নবীর জন্য কি করা হচ্ছে, কার জন্য করা হচ্ছে, কার কথা বলা হচ্ছে, এটা আমাদেরকে চিন্তা করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, হাদিস এসেছে মুসলিম শরীফে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, নাসাই শরীফের মধ্যে এসেছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে। মুসলিম শরীফের হাদিস, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস 11996 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, ইয়াকুল আগফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগফাআতান। একদিন আমাদের নবীর সাথে বসা ছিলাম, তখন দেখলাম হঠাৎ আমার নবী একটু তন্দ্রাচ্ছন্ন হলেন। রাসূলের একটু ঘুমের ভাব আসলো, চোখ বন্ধ করলেন। এই অবস্থার মধ্যে ফারাফা রাসাহু মুতাওয়াসসিবান, কিছুক্ষণ পরে আমার নবী তার মুস্কি হাসি দিয়ে আমার নবী তার মাথা মোবারক তুললেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি মাথা মোবারক যখন উপরের দিকে তুললেন, চন্দ্র চলে গেল। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইম্মা ক্বালা লাহুম ওয়া ইম্মা ক্বালু লাহুম। হয়তো নবীজি নিজেই সাহাবীদেরকে বললেন, অথবা সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা দাহিকতা। অন্য বর্ণনায় এসে মা আদহাকাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন? আপনাকে কিসে হাসালো? কি কারণে আপনি হাসলেন একটু আমাদেরকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন। কিছুক্ষণ পূর্বে আমি নবীর উপর একটা সূরা নাজিল হয়েছে, ছোট্ট একটা সূরা, ছোট্ট 3টি আয়াত দিয়ে একটা সূরা আমি নবীর উপর নাজিল হয়েছে। এই সূরা নাজিল হওয়ার পরে এই সূরার ভিতরে আল্লাহ যেই নিয়ামত দান করেছেন, আমার উম্মতের জন্য যেই নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের কথা যখনই আমার স্মরণ হয়, তখনই আমি নবীর ভিতরে আনন্দ হয়ে চলে আসি। বলে সেটা কি? নবীজি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার হাত্তা খাতামাহা। রাবী বলছেন রাসূল বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা কাউসার পুরোটাই সাহাবীদের মাঝে তেলাওয়াত করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তেলাওয়াত শেষ করার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, হাল তাদরুনা মাল কাউসার? এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাউসার কাকে বলে? কাউসার মানে কি সেটা কি তোমরা জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচাইতে বেশি ভালো জানেন। জোরে বলে সুবহানাল্লাহ। এক্ষেত্রে একটা আদব, সাহাবাদের আদব দেখেন কিরকম আদব। গতকালকে আমি যখন ক্লাসে হাদিস পড়াচ্ছিলাম, এরকম একটা হাদিস এসেছিল নফল রোজার বিষয়ে।
আমি ছাত্রদেরকে বললাম, দেখো সাহাবীদের আদব কিরকম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন কে জিজ্ঞেস করা হলো, আমরা রোজা কিভাবে রাখবো? এই ধরনের জিজ্ঞেস করার পরে নবীজি একটু রাগান্বিত হলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটু গেড়ে বসে নবীজির সামনে বসে বলতে লাগলেন, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহকে প্রভু হিসেবে আমরা সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট। এই কথাটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইউরাদ্দিদুহা, এটাকে বারবার রিপিট করছিলেন যতক্ষণ পর্যন্ত আমার নবীর রাগ কমে নাই, রাগ প্রশমিত হয় নাই। সাহাবায়ে কেরাম শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, নবীজির সামনে কথা বলতে হলে, নবীজির বিষয়ে কথা বলতে হলে কত আদব রক্ষা করা দরকার, সেটা হযরত ওমর ইবনুল খাত্তাব শিক্ষা দিয়েছেন। আমরা হলো তো সাথে সাথে বলবো, আপনি রাগ করেন না, আমি তাকে বারণ করছি, যে জিজ্ঞাসা করছে তাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি রাগ করিয়েন না, এই ধরনের কথা বলবো। সাহাবায়ে কেরাম এটা বলতেন না। সাহাবায়ে কেরাম এমন এমন কথা বলতেন যাতে করে আল্লাহ রাসূলের রাগ অটোমেটিক্যালি প্রশমিত হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের আদব। নবীজির সামনে হাঁটু গেড়ে বসে, তারপর নবীজির কাছে অর্ধ বসার মতো বসে নবীজির সামনে নবীজির কাছে আরজ করতেন। সাহাবাদের আদব ছিল। এখানেও এই ধরনের আদব এসেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, কাউসার মানে তোমরা জানো? কাউসার শব্দের অর্থ হচ্ছে কাসির, অধিক, আধিক্য। সাহাবায়ে কেরাম তো সেটা জানে। জানার পরও সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুরব্বিদের সামনে জানার পরেও না জানার ভান করা, এটা সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছেন। মুরব্বিদের সামনে, ওস্তাদের সামনে, শিক্ষকের সামনে আমি জানি, জানার পরও বলতে হবে আমি জানি না। আপনার জবান থেকে শুনতে চাই, আপনার মুখ থেকে শুনতে চাই, উত্তর কি হবে, এটার সমাধান কি হবে, এটা মুরব্বিদেরকে এভাবে বলতে হবে। আপনার অভিজ্ঞতা বেশি, আমি তো এই যুগের ছেলে, আপনার যুগ তো অনেক ছিল, আপনি বলেন এটার সমাধান কি হবে। মুরব্বিদের কাছে এইভাবে আদবের সাথে প্রশ্নের উত্তর চাইতে হবে। এটা সাহাবায়ে কেরাম আমার নবীকে, নবীর জবাব দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, قالوا الله ورسوله أعلم قال هو نهر آتانيه ربي عز وجل في الجنة। আমার নবী বলেন, উম্মত শুনো, এই কাউসার হলো, এটা একটি নাহারন নদী, একটা ঝর্ণা দ্বারা, যে ঝর্ণা দ্বারা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এটা দুনিয়ার জমিনের জন্য নয়, জান্নাতীদের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটি ঝর্ণা দ্বারা, যেটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কেমন ঝর্ণা দ্বারা? নবী বলেছেন, আলাইহি খায়রুন কাসীর, এখানে অগণিত কল্যাণ নিহিত আছে। যে তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মত এটার পাশে আসবে পানি পান করার জন্য। আনিয়াতুহু আদাদুল কাওয়াকিব, এই যে হাউজে কাউসারের পান পাত্র হলো আকাশের মধ্যে যত তারকা দেখা যায়, যেই তারকা পৃথিবীতে কেউ গণতে পারে নাই, গণনা করতে পারে নাই, এই অগণিত তারকার নিয়ায় এই হাউজে কাউসারের পান পাত্রগুলো রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কত সংখ্যক উম্মত একসাথে পান করতে পারবে, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। অন্য হাদিসের মধ্যে এসেছে, এই কাউসার থেকে যারা একবার পান করবে, তার বাকি জীবনে সে কখনো পিপাসার্ত হবে না, তার কখনো তৃষ্ণা আর আসবে না। জান্নাতে যাওয়ার পরে সে জান্নাতের ফল ফ্রুট এগুলো খেতে চাইবে। সেখান থেকে জান্নাতের সেই শরাব, মধু, শরাব মানে দুনিয়াবি শরাব নয়, সেখানে জান্নাতি শরাব পানীয় পান করানো হবে, দুধ পান করানো হবে, সেখানে মধু পান করা হবে, 4 প্রকারের তরল পদার্থ সেখানে পান করানো হবে। সেগুলো জান্নাতে গিয়ে পান করবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাউজে কাউসারের পানি একবার যদি কেউ পান করে, সে আর কখনো তৃষ্ণা তার কখনো লাগবে না। এরকম কাউসার আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই কাউসার কোথায় আছে? এই কাউসার কোথায় আছে আমার নবী সেটাও বলে দিয়েছেন। আমার নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার হুজরা এবং মিম্বরে রাসূল, আমার মিম্বর যেটা আছে, মাঝখান যেটা আছে, সেটা জান্নাতের টুকরা।
এবং ওয়াহাউজি তাহাতা মিম্বরি, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যেই মিম্বরে দাঁড়িয়ে জুমার খুতবা দিই, আমি যেই মিম্বরে বসে তোমাদেরকে নসিহত করি, সেই মিম্বরটা যেমন তেমন মিম্বর না, সেই মিম্বরের নিচেই আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস, বুখারীর বর্ণনা এসেছে, বুখারীর বর্ণনা থেকে বলছি। সুতরাং সেই হাউজে কাউসার মদিনায় আছে। সুতরাং এই জন্য হাউজে কাউসার যদি দেখতে চান, হাউজে কাউসার কোথায় আছে সেটা যদি দেখতে চান, মদিনায় যেতে হবে। কোথায় যেতে হবে? মদিনায় যেতে হবে। সেই হাউজে কাউসারের মহব্বত আপনার অন্তরে থাকবে, কিন্তু নবীর প্রতি মহব্বত থাকবে না, এটা কখনো হতে পারে না। হাউজে কাউসার থেকে পান করতে চাইবেন, কিন্তু নবীর জন্য কিছু করতে চাইবেন না, এটা তো হতে পারে না। সুতরাং হাউজে কাউসার যদি পান করতে চান, নবীর সুপারিশ যদি পেতে চান, নবীর সেই শান শওকত যদি কিয়ামতের ময়দানে দেখতে চান, নবীর প্রতি যদি ইশক সেটা যদি থাকে, তাহলে দুনিয়াতেও কিছু না কিছু করে সেটা দেখাতে হবে, সেটা জানাতে হবে আমি নবীর সত্যিকারের প্রেমিক। আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বাকি বিষয়গুলো ইনশাআল্লাহ আগামী জুমার মধ্যে আলোচনা করব। আজকে আপনাদের কাছে দুটি মেসেজ দিব। একটা হলো 12ই রবিউল আউয়াল হাজী নসুম আলম মহল্লা কমিটির উদ্যোগে এই মসজিদের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে, আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর হলো আগামী সোমবার যেই দিন মাহফিল হবে, সেই দিন দিনের বেলায় চট্টগ্রাম নয়, শুধু পুরো বিশ্বের মধ্যে সর্ববৃহৎ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে। কোথায়? চট্টগ্রামের জমিনে। কোথায়? চট্টগ্রামের জমিনে। এই চট্টগ্রামের সর্ববৃহৎ যেই জুলুস, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী উদযাপিত হবে, আমি অনুরোধ করব আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য। শুধুমাত্র আমি কোন দল করি, আমি কোন আকীদার লোক, সেটা আপনার ভিতরে থাকুক। আপনি একবার অন্তর থেকে নবীর মহব্বতটা লালন করে একবার শুধুমাত্র যেই জায়গায় জুলুস, যেই এরিয়ার মধ্যে জুলুস, সেখানে গিয়ে একটা অংশগ্রহণ করুন। নবী প্রেমিকদের চেহারা দেখুন, নবী প্রেমিকদের সেই দরুদ ও সালামের ধ্বনি আপনার কান দিয়ে শুনুন। অনলাইনে নয়, সরাসরি শুনুন। দেখবেন আপনার অন্তর শীতল হয়ে যাবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। তবে অনুরোধ করব, অনইসলামিক কর্মকাণ্ড এগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আমাদের ভাইদেরকে অনুরোধ করব, যারা যাওয়ার সময় গজল করেন, আসার সময় যে ভান্ডারি গান, তবে বিশেষ কাওয়ালি গান বাজান এগুলো যারা করেন, নাচ গান যারা করেন, এগুলো করবেন না। কারণ একটা ইসলামী কাজকে অনইসলামিক কাজে আপনারা রূপান্তর করবেন না। অনইসলামিক কাজ সমাজ থেকে মূলোৎপাটন করতে হবে। আজকে মাজার নিয়ে, মাজার ভাঙ্গা নিয়ে যে অবস্থা শুরু হয়েছে দেশের মধ্যে, তা আমরা কওমিও পর্যন্ত সকলে একমত এই কথার মধ্যে, মাজারওয়ালার কোনো দোষ নাই, দোষ আমাদের। আমাকে সংশোধন করে দেন। মাজারওয়ালার আশেপাশে যারা আছে তাদেরই দোষ। কারা সিজদা করছে তাদেরকে বাধা দেন, সিজদা যেন না করে। কারা সেখানে মদ খায়, গাঞ্জা খেয়ে সেখানে শুয়ে থাকে, অপকর্মে কারা করতেছে, সেগুলোকে সেখান থেকে দূরীভূত করেন। আল্লাহর ওলিদের মাজারে কখনো হাত দেওয়া যাবে না। আল্লাহর ওলিদের মাজারে হাত দিলে আপনি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব। আল্লাহ বলেছেন, আমার ওলিদের সাথে শত্রুতামি করো না, যদি করো আমি আল্লাহ কুদরতি যুদ্ধ তোমার জন্য ঘোষণা করলাম। আর আল্লাহ হলো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। আল্লাহর সাথে কেউ যুদ্ধ যদি ঘোষণা করে